কি ব্যাপার, চারিদিকে এত আওয়াজ কেন হচ্ছে? আমার ঘুম ভেঙে গেল কেন? এতক্ষণে ঘুম ভাঙলো তাহলে? তো স্বপ্নে নিশ্চয়ই আনারকলি ছিল, এজন্যই 400 বছর লাগলো ঘুম ভাঙতে। তো যাবো না, এখন কি ঘুম ভেঙেছে নাকি আরো 200-300 বছর লাগবে আলমোড়া ভাঙতে? আহা, সকাল সকাল এত ঝামেলা কেন? সূর্যের চেয়ে বালি গরম আর রাজার চেয়ে রানী গরম। হয়েছে হয়েছে। আর ওদিকে আপনার সভাসদ বসে আছে আপনার অপেক্ষায়। ডাইনিং এর ব্রেকফাস্টও তো মিস করবেন নিশ্চিত। এত বড় সাহস আমার ব্রেকফাস্ট মিস করবে? যে মিস করবে তারই গরমদান যাবে। জলদি এক্ষুনি রাজা, উজির নাজি সবাইকে রেডি করতে বলো। আমি এখন সভাসদ ভ্রমণে যাব। উজির নাজির হাতি ঘোড়া এগুলো দিয়ে রওনা হলে তো রাস্তায় সারাদিন কেটে যাবে। তাহলে উপায়? এর যে বরং উবার বা পাঠাও অ্যাপ দিয়ে একটি বাইক ডেকে নিতে পারি, সেটা অলিগলি দিয়ে পৌঁছে যাবে অনেক সকালে। আহা, ঠিক আছে, পাঠাও উঠাও যা খুশি তা ব্যবস্থা করো, কিন্তু আমাকে সবার সাথে পৌঁছানোর ব্যবস্থা করো জলদি। উজিরকে খবর দাও। হচ্ছে। আমার কি দৃষ্টিভ্রম হলো নাকি মতিভ্রম হলো? এ কোথায় আসলাম? স্বপ্নে ছিল এক আনারকলি, এখানে তো আরো আনারকলি। ব্যাপারটা কি? আনারকলি? হু ইজ আনারকলি? আমি তো বিয়াম ফাউন্ডেশনের ফিমেল ট্রেনি, আর এখানে শাড়ি আমাদের ড্রেস তো। আর আজকে আমাদের শাড়ির কালার হচ্ছে সবুজ, আর তাই আমার এত সাজগোজ। আপনি আমাকে আনারকলি ডাকছেন কেন? সো ব্যাকডেটেড। ক্লাসে আসেন আপনারা, ক্লাসে আসেন। হুঁশিয়ার, সাবধান! মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর, সম্রাটদের মধ্যে সম্রাট, মহাসম্রাট আসছে, আসছে, আসছে। বসো তোমরা সবাই। সভা শুরু করা, কিন্তু এ কি? এখানে দেখি 5 জন ছেলে মন্ত্রী এবং 4 জন মেয়ে মন্ত্রী। কোথায় আমার সেই নবরত্ন? যাবো না। ভাগ্যিস আপনার 400 বছর পরে ঘুম ভেঙেছে। যদি আর 50 বা 100 বছর পরে ঘুম ভাঙতো তাহলে তো এই 5 জনকেও পেতেন না। এসব কি বলছো মন্ত্রী তুমি? আচ্ছা ঠিক আছে বীরবল, তোমাকে সামনে পেয়েছি। রাস্তায় আসার সময় দেখলাম অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে, অথচ উজির কিনা আমাকে একটা বাজে গাড়িতে উঠাও পাঠাও কোথাও তো ব্যবস্থা করে এখানে পৌঁছায় দিল। আমার আর হাতি ঘোড়াতে চড়তে ইচ্ছে করে না, আমার জন্য সুন্দর একটা গাড়ির ব্যবস্থা করো। আগে যাবো না। এই অর্থ বছরের মাত্র 2 সপ্তাহ সময় আছে, আমার বাজেটে কুলাবে না। তবে আমি একটা কাজ করতে পারি, আমি উজিরকে বলতে পারি সে একটা এপিপি করে দেবে। আর আমাদের মন্ত্রী টরমল তো আছে, আমি তাকে বলতে পারি। খামোশ! আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি টোডরমলকে কেন দায়িত্ব দিচ্ছ? তোমার কাজ তুমি করবে, টোডরমলের কাজ টোডরমল করবে। আগে ক্ষমা করবেন জাহাপানা, রুলস অফ বিজনেস 99-96 অনুযায়ী বাজেট সংক্রান্ত বিষয়ে আমার মন্ত্রণালয়ে অ্যালোকেটেড। আপনার যদি অনুমতি থাকে তাহলে ওপেন টেন্ডার পদ্ধতিতে একটা লেটেস্ট মডেলের গাড়ি আপনার জন্য ব্যবস্থা করতে পারি। ওহো, রুলস অফ বিজনেস, ওপেন টেন্ডার মেথড, এপিপি, এসব কি বলছো তুমি? মানসিংহ, সরি মানসিংহি,
আদাব যাবো না। আমার মনে হয় বিধিবিধান সম্পর্কে আপনার ধারণাটা ঠিক স্পষ্ট নয়। Though you are a first bencher, but being a civil servant, you must know the law. আমার মনে হয় এবার অন্তত বিয়ামের স্পেশাল ফাউন্ডেশন ট্রেনিংটা করেই ফেলুন। মোল্লা দোপেজা, জি জাহাপনা। তাহলে আমাকে বিএম ফাউন্ডেশনের করার ব্যবস্থা করো ট্রেনিং এর। জাহাপনা, এখানে যেখানেই সিট পড়ুক না কেন, চারিদিকে শুধু কলি আর কলি, নো কাটা, অনামি কলি। তা মোল্লা দোপেজা, তোমাকে এত ফিটফাট লাগছে কেন? জাহাপনা, এই সবই ফাউন্ডেশন ট্রেনিং এর কারিশমা। আহা, তানসেন, যাই হোক, আনারকলির কথা শুনে মনে একটু রং লেগেছে। তুমি কিছু গান শোনাও। জিক 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 জিক। জাহাপনা, এসব কি বলছো তুমি? গান গাও। জাহাপনা, এখন আর নতুন করে কোনো গান না করি, পুরাতন কোনো গানকেই আগে পিছিয়ে একটু র্যাপ বসিয়ে চোচো স্ট্রিজে দিয়ে দিলেই ওরা খুব সুন্দর ছাকানাকা একটা কিছু বানিয়ে দেবে। এখন তো আবার এসব খুব ভালো চলছে। তাহলে মৌলিক গানের কোনোই চাহিদা নেই? হ্যাঁ, আচ্ছা যাই হোক, ফকির আজিউদ্দিন, জি 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 জি। একটা কাজ করো, আমার শিকারের শখ হয়েছে, হাতি ঘোড়ার ব্যবস্থা করো, শিকার করবো। কেন? এক বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2000 ওই 37 ধারাতে 3 লক্ষ টাকা অথবা 3 বছর অথবা দুটোই হবে শিকার। এসব কি বলছো তুমি? এসবের কারণে তো আমার বুকে ব্যথা শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী, জলদি আমার জন্য দিল্লি যাবার বন্দোবস্ত করো। ওইখানে একজন বৈদ্য আছে, দেবী শেট্টি, তাকে আমি দেখাবো। জলদি ব্যবস্থা করো। কত দূর যাবেন কেন জাহাপনা? আপনাকে চলুন এনআইসিবিডিতে নিয়ে যান। এটি বঙ্গবন্ধু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। তাছাড়া করোনার সময় আমাদের ডাক্তাররা যা করেছে তা তো বলে বোঝানো যাবে না। আচ্ছা, আমি তো ভেবেছিলাম যে আমার পরে যেসব রাজারা আসবে তারা তো দেশ বেঁচে খাবে। তো কে চালাচ্ছে তোমাদের দেশ? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাপনা। আচ্ছা, উনি যখন এত ভালোই চালাচ্ছে তাহলে আমি আর কি করি? আমি আরো 400 বছর ঘুমিয়ে নেই, উনিই দেশ চালাক। এর পরের বার যখন ঘুম ভেঙে আসবেন জাহাপনা, ততদিনে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নত বা অতি উন্নত দেশ হয়ে যাব। ডেল্টা প্ল্যানও আমাদের বাস্তবায়ন হয়ে যাবে। জয় বাংলা, বাংলাদেশ। চিরজীবী।